একটি ফুটবল পাগল দেশ যেদিন নিজে বিশ্বকাপ খেলবে, যে দেশের ফুটবল সমর্থকরা বিশ্বকাপের আগে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে প্রায় 50 থেকে 60-70 জন আহত হয়, সেই দেশের ফুটবল পাগল ভক্তরা যেদিন নিজের দেশকে দেখবে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে, সেই দিন আসলে আমাদের দেশের তরুণদের বা বৃদ্ধদের বা আমার মতো যারা আজকে ইয়াং রয়েছে, যারা আজকে আমরা খেলা দেখে বড় হচ্ছি, আমরা হয়তো একসময় বৃদ্ধ হব, হয়তো সেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেই দিনটা যদি আজকে আমরা দেখে যেতে পারতাম। কেন এই কথাটা বলছি? কারণ আজকে যেই সান মারিনোর সাথে খেলা ছিল বাংলাদেশের ইউরোপের একটি ম্যাচ, বাংলাদেশের প্রচুর সমর্থক আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বা যখন সিঙ্গাপুরে খেলা হয়েছে, যখন মালদ্বীপে খেলা হয়েছে, যখন অস্ট্রেলিয়ায় খেলা হয়েছে, অথবা যেখানে প্রবাসী বাংলাদেশিরা বেশি, মধ্যপ্রাচ্যের কোনো দেশে বাংলাদেশের বিপুল সমর্থক দেখা যায়। কিন্তু আজকে ইউরোপের একটি ছোট্ট দেশ সান মারিনো, খুব ছোট্ট একটা দেশ, সেই সান মারিনোতেও যখন বাংলাদেশের ফুটবল সমর্থকরা, সান মারিনোর হোম ম্যাচ মনে হয় না, মনে হয় যে গুলিস্তানে খেলা হচ্ছে, ঢাকায় খেলা হচ্ছে, আমরা র্যাঙ্কিংয়ে কত দূরে, কিন্তু আমরা ওই দিনের স্বপ্ন দেখি যেদিন একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আমি ইয়াং থাকবো না বৃদ্ধ হব জানি না, কিন্তু যদি দেখে যেতে পারি আমার খেলা দেখা সার্থক। আজকে আরও বেশি গোল হতে পারতো, সাদউদ্দিন বা ফয়সাল আহমেদ ফাহিম ওপেন প্লে থেকে বেশ গোল মিস করেছে, বাট দিন শেষে আসলে তপু বর্মন, হামজার প্রশংসা করতে হবে। আজকে তপু বর্মনের জন্য গুড ডে, বাংলাদেশের জন্য গুড ডে, আর বাংলাদেশের সমর্থকদের জন্য একটা সুন্দর একটি দিন ছিল। ইউরোপের মাটিতে আমাদের প্রথম জয়।